যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণী কোন, তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল। তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল। যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণী কোন, তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল। তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল। তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল। তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল। তিনি আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ রসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণী কোন, তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল। তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল। তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল। তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল। তিনি আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ রসূল। তিনি আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ রসূল। হাসর দিনে তিনি ছাড়া কেউ হবে না ওকিল। হাসর দিনে তিনি ছাড়া কেউ হবে না ওকিল। তার মধুর কণ্ঠে শুনবো মোরা গাই যেভাবে কোকিল, গাই যেভাবে কোকিল। তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার ভুল। তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার ভুল। তিনি আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ রসূল। তিনি আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ রসূল। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী
কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করেন। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করেন। সাফায়াতের বিচারেতে, সাফায়াতের বিচারেতে, সাফায়াতের বিচারেতে দেখা দিও রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কুসুম বিহীন দেখো ডিম, এর পাবে না কোনো সাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কুসুম বিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা। আমরা যে মাটির বুকের উপরে বসে আছি, বিশ্বাস করুন এই মাটিটা কিন্তু কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের পক্ষে আল্লাহর কাছে কি বলবে? কথা বলে, আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। আমার ভাইরা, আজকে অনেকে আমরা মনে মনে ভাবি যেরকম জলসা আর হুজুরদের পকেট গরম হয়, অনেকে বলে, অনেক রকম কথা বলে, কিন্তু ভাই আমি আপনাদেরকে গোড়া ধরে বলে যাই, আল্লাহর রসুলের একজন মস্ত বড় সাহাবা যার নাম হচ্ছে হযরত সাআল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ থেকে হাদিসটাকে নকল করে তিনি বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে। আমার আল্লাহ পাকের দয়া, আমার আল্লাহ পাকের মায়া, আমার আল্লাহ পাকের মমতা হলো এটাই, যে ব্যক্তিটা জাহান্নামে যেতে এক পা বাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই মুরব্বীর দ্বারাই, ওই মায়ের দ্বারাই, ওই বোনের দ্বারাই এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলুন, পিছনের ভাইরা একটু জোরে বলুন। মোটামুটি আপনারা সবাই এসেছেন আলহামদুলিল্লাহ। আমার পরপরই ফুরফুরা দরবার শরীফ থেকে আমাদের বড় ভাই পীরজাদা আলহাজ নুরুল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা তিনি আসবেন ইনশাআল্লাহ, তিনি আসবেন আর আমি ছাড়বো। কিন্তু আমার ভাইরা, আজকে যে জলসা আপনারা দিয়েছেন, অনেক জায়গায় অনেকে অনেক রকম কথা বলে, জলসা করে কি লাভ, জলসা চালিয়ে কি লাভ, হ্যাঁ নানান রকম কথাবার্তা বলে।
কিন্তু আমি বলি ভাই শুনেন, আজকে যে জায়গায় আমরা বসেছি, গতকাল একত্রিতভাবে দলবদ্ধভাবে এই জায়গাটায় কি আমরা বসেছিলাম? কথা বলেন বাবাজি, বসেছিলাম? কেউ বসে নাই। কিন্তু আজকে যখন আমরা একত্রিত হয়েছি, দলবদ্ধভাবে বসেছি, বিশ্বাস করুন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে ইরশাদ ফরমালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমার আল্লাহ বলছেন, এ বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমি আপনি আমরা যে জান্নাতের বাগানে বসে আছি, আজকে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা, প্রেম, প্রীতি যদি আমাদের কলিজার মধ্যে রাখতে পারি, আমাদের কলিজার মধ্যে, অন্তরের মধ্যে যদি পয়দা করতে পারি, আর রাসূলুল্লাহর মুহাব্বত যদি আমাদের অন্তরের ভিতরে কুলসিত মুক্ত অন্তর দিয়ে, কুলসিত মুক্ত অন্তর নিয়ে, অর্থাৎ আমরা যদি ওই কলবের মধ্যে রাসূলুল্লাহকে ভালোবাসা দিতে পারি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফ থেকে আমাদের মুহাব্বতে ভালোবাসে, আমার রাসূলুল্লাহ কিন্তু এই জায়গায় রূহানি হালাতে হাজির হয়ে যেতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন অনেকে কিন্তু এটাকে মানে না, বুঝতে পারছেন না? আপনি রাসূলুল্লাহর মুহাব্বত, ভালোবাসা আপনি মুখে করছেন, অন্তরে করছেন না। যদি বলেন কেন, বিশ্বাস করুন বর্তমান সময়ে কিছু ইউটিউব মুফতি উঠেছে, বুঝতে পারছেন না? কিছু ইউটিউব মুফতি, একটা মুফতি হতে গেলে তার যে কতটা কষ্ট করতে হয়, যে পড়াশোনা করে সেই জানে। বিশ্বাস করুন বাবাজি, এখন বর্তমান সময়ে যে রোগ আমার যুবকদের ভিতরে ঢুকেছে, আমার মা বোনদের ভিতরে ঢুকেছে, আমার বোনেদের ভিতরে ঢুকেছে, কি বলেন তো? নামাজ, কালাম, জিকির, ফিকির, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত সব কিছুকে বর্জন করে দিয়ে এখন বর্তমান সময়ে তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এমন করে তারা ভিডিও কলিং, গল্প, নানান রকম মতবাদের মধ্যে পড়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? যুবক ছেলেরা তারা তাসের মধ্যে ডুবে গেছে, যুবক ছেলেরা ফ্রি ফায়ারের মধ্যে ডুবে রয়েছে, যুবক ছেলেরা জুয়ার মধ্যে ডুবে রয়েছে, যুবক ছেলেরা তারা লটারির মধ্যে ডুবে আছে, বুঝতে পারছেন না? কিন্তু মা বোনেরা তারা হটস্টারের মধ্যে ডুবে আছে। এখন টিভির দরকার হয় না, মোবাইলে একটা অ্যাপস আছে যেটাকে বলা হয় হটস্টার, তাই তো? ওই হটস্টার অ্যাপটা ডাউনলোড করলে যত রকমের সিরিয়াল আছে সব তারা দেখতে পায়। কিন্তু আমার ভাইরা আর আমরা যুবক ছেলেদেরকে যখন হুজুররা বলছে, পীরের আওলাদরা বলছে, বাংলার ওলামারা যখন বলছে, তখন বলছে হুজুরের কথা বাদ দে, এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বার করে দেবো, জবি হোগা বাদ মে দেখা যায়গা, যেটা হবে সেটা পরে দেখা যাবে। কিন্তু আমার ভাইরা একটা বারের জন্য চিন্তা করেন যে বিশ্বনবী রাসূলুল্লাহ মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর যে পাহাড়টার নাম হলো হেরা গুহা পাহাড়। ও যুবক, তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, যে পাহাড়টা উঠতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। ওই পাহাড়ে আমার আপনার নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুবার নয়, 23 বছর ধরে উম্মতে মুহাম্মাদির জন্য উঠেছেন আর নেমেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63টা বছর জিন্দেগিতে একটা মিনিটের জন্য নয়, একটা সেকেন্ডের জন্য আমাদের মতো গুনাহগার উম্মতিদের কথা ভুলে যায়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে? সেই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলাম আমরা। রাসূল আমার মসজিদে নববী শরীফে বসে আছেন, রাসূলুল্লাহ জলিল কদর সাহাবা হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে বসে আছেন। হঠাৎ করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল ফজরের নামাজটাকে সমাধান করে, ফজরের নামাজটা সমাধা করে শেষ করে দিয়ে আল্লাহর রাসূল সাহাবাদের দিকে ঘুরে বসতেন। সাহাবাদের দিকে আমার রাসূল বসতেন, তিনি আলোকপাত করতেন, আলাপ আলোচনা করতেন।
আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে তাকিয়ে আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে তোমাদের যাদের সন্তান আছে, তোমাদের সন্তানের বয়স যাদের 7 বছর হয়ে গেছে, ও আমার সাহাবারা, তোমাদের এই 7 বছরের সন্তানটার হাতটা ধরে তোমরা মসজিদে নিয়ে যাও, হাতটা ধরে টেনে টেনে তোমরা মসজিদের দিকে নিয়ে যাও। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ও আমার সাহাবারা, তোমাদের সন্তানের বয়স যাদের 12 বছর হয়েছে, তোমাদের পুত্রর বয়স সন্তানের বয়স যাদের 12 বছর হয়েছে, ওই সন্তান যদি নামাজ না পড়ে তোমরা মারতে মারতে তাদেরকে নামাজ পড়ার তাগিদ দাও। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আপনি একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। বর্তমান যে জামানার মধ্যে আমরা পদার্পণ করেছি, বর্তমান যে জামানার মধ্যে রয়েছি, বাপও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী সাহাবাদের মাঝখানে, আল্লাহ রাসূল সাহাবাদের মাঝখানে কোরআন শরীফের মধ্যে একটা আয়াত তুলে দিয়ে আল্লাহ রাসূল বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আল্লাহর কোরআনের আয়াত কি পড়ে শোনাবো না? ও যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কোরআন শরীফ থেকে একটা আয়াত তিনি পাঠ করলেন। ও যুবকেরা, আমার রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, আমার দয়ার নবী সাহাবাদের মাঝখানে ব্যাখ্যা করে বললেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ কি তোমাদের ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ রাসূল সাহাবাদেরকে শোনাচ্ছেন, ভালো করে বোঝেন। এখন বর্তমান সময়ে যেখানে আমার নামাজ কালাম সঠিকভাবে পাবন্দির সঙ্গে পড়ার কথা, পিতামাতার যেখানে খিদমত করার কথা, যেখানে আপনার কবর জিয়ারাতের কথা, আজকে কিন্তু আমরা বর্তমান সময়ে এই সকল কারনামা থেকে অনেক দূরে সরে যাচ্ছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন অনেকে ফতোয়া দিচ্ছে না কবর জিয়ারাত করা বিদআত, বলছে কি বলছে না? অনেকে অনেক রকম কথা বলছে, আল্লাহ মুখ দিয়েছে বলে যা ইচ্ছা তাই বলে দেবে। নিজের বাপ নিজের মা এত কষ্ট করে মেহনত করে আমাদেরকে মানুষ করেছে, আর সেই মা ইন্তেকাল করেছে, আর কোথাকার একটা ইউটিউব মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছে যে কবর জিয়ারত করা যাবে না, এটা বিদআত। কিন্তু আমার ভাইরা, আল্লাহ রাসূল বলছেন, কোরআনে আয়াত শুনিয়ে সাহাবাদেরকে বোঝাচ্ছেন যে আমার সাহাবারা তোমরা শোনো, আল্লাহর কোরআন বলছে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যারা ঈমান এনেছো। আমরা তো অনেকে নামাজ পড়ি এখানে বসে আছি, আবার এখানে বেনামাজিরাও বসে আছে, আমরা অনেকে জিনা করে বসে আছি, সেখানে সেই ব্যক্তি এখানে বসে আছে, অনেকে সুদের টাকা নিয়ে বসে আছি। কিন্তু আমার ভাইরা, কেউ কারুর গুনাহ সম্পর্কে অবগত আছি? এই কথা বলে, আমি কি করেছি না করেছি, ফজর পড়েছি কি আসর পড়েছি কি মাগরিব পড়েছি কি এশা পড়েছি, আজকে নামাজগুলো পড়েছি কি না পড়েছি, আমি হুজুর হয়ে এসেছি আপনাদের কাছে, এখন আমি নামাজ পড়েছি কি না পড়েছি আপনারা জানেন? কথা বলেন, জানেন না? এটা কিন্তু আল্লাহর একটা দয়া। আপনি একটু গভীরভাবে চিন্তা করুন, এটা হচ্ছে আল্লাহর দয়া। কারণ আল্লাহ চান না যে তার বান্দা মানুষের কাছে অপমানিত হোক। জোরে বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ কখনো চান না যে তার বান্দা তার বান্দি কোনো মানুষের কাছে অপমানিত হোক। কিন্তু বর্তমান সময় আমরা রেষারেষি করছি, ওই মানুষটা বড় হয়ে যাচ্ছে, ওকে কি ধরে পা ধরে টেনে নামাবো, বুঝতে পারছেন না? ও আজকে মিলাদ কমিটির সেক্রেটারি হয়েছে, ও পয়সা সব খেয়ে নিচ্ছে, ওরা কি করে নামাবো আমি সেই চিন্তা করছি।
ও বড় একটা সুন্দর নেতা হয়েছে, ওই নেতা দুর্নীতি করছে, ওকে কিভাবে নামানো হবে সেই চিন্তা ভাবনা করছে। কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝুন, তাহলে আল্লাহর রসুল বলছেন, আল্লাহর পাকের কোরআনের আয়াত নিয়ে সাহাবাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তারপরে আল্লাহ বললেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক জমিন দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক ইলম দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, আল্লাহ পাক যৌবন শক্তি দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক রূপ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক সমাজের নেতা করে পরীক্ষা করবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক দয়ার নবীকে জানিয়েছিলেন, ও আমার হাবিবরে, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক দয়ার নবীকে জানিয়েছিলেন, হাবিবরে, আপনি আপনার উম্মত উম্মতিকে বলে দিন, আমার বান্দা বান্দীদেরকে বলে দিন, তারা যদি আমাকে ইত্তেবা করতে যায়, আমাকে ভালোবাসতে যায়, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, ওই সকল বান্দা বান্দীদের উম্মত উম্মতিকে জানিয়ে দাও, তারা যেন আমাকে ভালোবাসার আগে তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মহাব্বত করে। ও হাবিব, আপনি শোনেন শোনেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে পরীক্ষা করে নেব, ওই বান্দাকে দেখে নেব সে কতটা আপনাকে মহাব্বত করে, সে আপনাকে কতটা প্যার করে। ও আমার হাবিব রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনার ওই উম্মত উম্মতিরা যদি সত্যি সত্যি আপনাকে মহাব্বত করতে পারে, আর আমি আল্লাহ যদি ওটুকুকে দেখে নিতে পারি, আমি আল্লাহ বলছি আপনার উম্মত যত গুনাহ করবে, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করবে, আমি আল্লাহ পাক শুধুমাত্র আপনাকে মহাব্বত করার জন্য আমি আল্লাহ পাক তাদের জিন্দেগি জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলেন। তাহলে একটাই টার্গেট, রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, তাই তো নাকি? জোরে বলেন। হ্যাঁ বলে, একটাই আমাদের টার্গেট দিয়ে দিয়ে, সেটা হচ্ছে বিশ্ব নবীকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এখন ভালোবাসা মহাব্বত যেটাকে বলা হচ্ছে, যে বিশ্ব নবী রাসূলুল্লাহকে আমরা যদি মহাব্বত করে থাকি, যে ব্যক্তি অরিজিনালি রাসূলুল্লাহকে ভালোবাসে সে কখনো গুনাহ করতে পারে না, সে কখনো সুদ খেতে পারে না, সে কখনো পিতামাতার কষ্ট দিতে পারে না, সে কোনো উম্মতে মুহাম্মাদিকে কষ্ট দিতে পারে না, সে কোনো আলেমকে কষ্ট দিতে পারে না, সে কোনো পীর সাহেব পীরজাদাকে কষ্ট দিতে পারে না। ও যুবক, ভালো করে শোনো, সে জিন্দেগি জীবনে নামাজ না পড়ে বাড়িতে শুয়ে থাকতে পারে না, সে লটারি টিকিট কাটতে যেতে পারে না, সে হারাম খেতে পারে না, সে এমন করে জেনা করতে পারে না। যে রাসূলুল্লাহকে ভালোবাসে সে কি জেনা করে নাকি? বাবাজি ভালো করে বোঝেন, করে কি? বর্তমান সময়ে তো সব চলছে, ও নামাজেও যাচ্ছে, এদিকে সুদের টাকাও নিচ্ছে, নামাজেও যাচ্ছে, এদিকে জেনা করে বেড়াচ্ছে। ও নামাজের কোনো দাম আছে? কথা বলেন, দাম আছে? দাম নেই। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বর্তমান সময়ে আমার রাসূলুল্লাহর ভালোবাসার কথা তো দূরের কথা, কিছু আলেম বার হয়েছে, তারা এমন করে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছে। ও যুবকেরা, তারা বলছে আমার রাসূলুল্লাহর গাল দিয়ে নাকি গন্ধ বার হয়, তারা বলছে আমার রাসূল কবরে মাটি হয়ে গেছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, তারা বলছে না না, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, আর কোরআন তেলাওয়াত করতে হবে, রাসূলকে বেশি ভালোবাসা যাবে না। ও যুবকেরা, বুকে
হাত দিয়ে বলুন তো দেখি, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার ফিতরা, আপনার দান খায়রাত আপনাকে কি জান্নাতে নিয়ে যেতে পারবে? ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আল্লাহর রাসূল শাফাআত করবে, তারপরে জান্নাতে যাবে। নামাজ নিয়ে জান্নাতে যাওয়ার পাওয়ার আপনার নেই, রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে আগে। আর এখন বলছে রাসূল নাকি কিচ্ছু জানে না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এ জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানা জবান দিয়ে যে কথাটা বলতেন, আমার দয়াল নবী, হায়াতুন নবী, নূর নবী মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানা জবান দিয়ে যে কথাটা বলতেন, ওই কথাটা আল্লাহ পাক আসমানের উপরে কবুল করে নিতেন। জোরে বলেন, জোরে বলা যাবে না? আমার দয়ার নবী যেটা বলতেন, আল্লাহ সেটাকে সাথে সাথে কবুল করতেন। ভাইজান, এখন দেখুন, রসুল কিন্তু অনেক কিছু জানেন, আল্লাহ রসুলকে জানিয়ে দেন, তাই রসুল জানেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু এখানে অনেক গল্প আছে। অনেকে বলছে আমার রসুল নাকি কিছু জানে না। কিন্তু আমার ভাইরা, একটা জিনিস বোঝার চেষ্টা করে যে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকে যারা খাটো করার, রাস করার চেষ্টা করছে, আমি তাদেরকে বলছি, মিয়া শোনেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল একটা দায়িত্ব দিয়েছিলেন। আর রাসূল বলেছিলেন, রে আবু হুরায়রা শোনো, তুমি দায়িত্বটা কিন্তু স্ট্রিক্টলি পালন করবে, কারণ তোমাকে আমি দায়িত্ব দেব, আর তোমার যে জায়গায় দায়িত্ব দেওয়া হবে ওই জায়গায় কিন্তু বড় মস্ত বড় বড় চোর আসবে, চোর আসবে, চোর। তা রাসূল জানলেন কি করে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছে, হযরত ওমর ফারুক হুজুর মসজিদে নববীতে বসে আছে, আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল যখন বললেন, সত্যি সত্যি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কি করলেন? ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন, রাসূল দায়িত্ব দিয়েছেন, চোর এসছে। রাসূলুল্লাহর কথাটা মিলে গেছে। জোরে বলবেন না? এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূল জানলো কি করে? আবু হুরায়রা মসজিদে নববীতে এসেছেন, ফজরের নামাজ শেষ করেছেন, রাসূলুল্লাহ সাহাবাদের দিকে ঘুরেছেন, মুচকে মুচকে হেসে বলছে, আবু হুরায়রা তোমার চোরের খবর কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, সে এমন কাঁদা কাটা করছিল, আমার মনে দুঃখ পেয়ে গেছে, হ্যাঁ মনে কষ্ট পেয়ে গেছে, আমি তাকে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি। ভাই, যারা তাকওয়া করে, তাকওয়া যারা পরহেজ করে, তাকওয়া করে, তাদের দিলটা না নরম হয়, নরম। তাদের দেখলে বোঝা যায় তাদের দিলটা কালো কাঠরাটে হয় না, কথা কর্কশ হয় না, তাদের দিলটা নরম হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। ও যুবকেরা, বর্তমান সময়ে আমরা যারা মোবাইলের মধ্যে ডুবে আছি, ইউটিউবের মধ্যে ডুবে আছি, ফেসবুকের মধ্যে ডুবে আছি, হোয়াটসঅ্যাপের মধ্যে ডুবে আছি, ভিডিও কলিং এর মধ্যে ডুবে আছি, ও যুবক, ওইগুলোকে ত্যাগ করতে হবে, কারণ কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসুরের মাঠেতে আমার আল্লাহ পাক চুল চিরা হিসাব নেবে। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে যখন আলাপ আলোচনা করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে একজন 16 বছরের সাহাবা, একজন 18 বছরের সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে আছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে অজর নয়নে জজ্জর জজ্জর করে কাঁদে, ওই সময় বিশ্বনবী রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে জিজ্ঞাসা করেছিল, ও বাবা তালহা, তুমি এমন করে কেন ক্রন্দন করছো, তুমি এমন করে কেন কাঁদছো বাবা? ওই সময় তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদবো না তো কেন কাঁদবো না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি জানেন আমার পিতা মাতা হচ্ছে ইহুদি, আমার পিতা মাতা হচ্ছে ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করি, আমি আমার জিন্দেগির থেকে, আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কাঁদছি, আপনার মসজিদে নববী শরীফে যখন ফজরের নামাজটা হয়ে যাবে, আমি যখন বাড়িতে চলে যাব, আমার পিতা মাতা আমাকে একটা জায়গায় বসিয়ে আপনার বিরুদ্ধে বাজে বাজে মন্তব্য করবে, আপনাকে গালিগালাজ করবে, আপনার নামে কটূক্তি করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন পিতা মাতাকে মহব্বত করতে হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন বাজে বাজে কুরুচিকর মন্তব্য করে আমি তালহা সহ্য করতে পারি না। মাঝে মাঝে মনে হয় আমি আমার পিতা মাতাকে হত্যা করে ফেলে দিই। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবীর ক্যারেক্টার দেখেন, আমার আপনার নবীর চরিত্র দেখেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তালার হাতটা ধরে বলেছিলেন, তালহা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ও তালহা, তুমি সবর করো, তুমি সবর করো, তুমি সবর করো, যতই তোমার পিতা মাতা তোমাকে কষ্ট দিক না কেন, ও তালহা, যাও যাও যাও, পিতা মাতার কথা তুমি কর্ণপাত করবে না। এই জোরে বলবেন না? এটা চিৎকার দিয়ে বলা যাবে না? যত সময় এটাতে দিচ্ছি, বুঝতে পারছি, এই মুগুরটাই দিচ্ছি, যত সময় আমাদের 24 ঘন্টা যে সময়, 7 ঘন্টা ঘুমানোর টাইম, 7 ঘন্টা ঘুমানোর টাইম। এখন যুবক সারাদিন ঘুরে 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 রাত্রের বেলা যখন যে জায়গায় রাতটা সৃষ্টি করেছে আল্লাহ কিসের জন্য বলেন? নামাজের পরে একটু বিশ্রাম নেওয়ার জন্য। আর যুবক ছেলে মাতার কাছে মোবাইল দেখে একবার ফেসবুক দেখছে, একবার আপনার কি সব বলে ভুলে যাচ্ছে, যাই হোক ওই দিকেই সময় দিচ্ছে। আর তুমি চিন্তা করো, আল্লাহর রাসূল মসজিদে নববী শরীফে নামাজের পাটিতে বসে আছেন, কত বছরের সাহাবা বললাম? 18 বছরের একজন যুবক সাহাবা। সে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কাঁদছি, আপনার নামে কুরুচিকর মন্তব্য করে, আপনার নামে বাজে বাজে কথা বলে, এটা আমি সহ্য করতে পারিনি। তাও আমার নিজের মা, নিজের বাপ, তারা হচ্ছে ইহুদি, তারা আমাকে বাজে বাজে কথা বলে, আপনাকে নিয়েও কথা বলে। আর আজকে অহরহ আমাদের সামনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কত রকম কথা বলছে। তারা বলছে কি বলছে না, এ প্রতিবাদ শুধু যে প্রতিবাদ করলে কোনো লাভ নাই, কোনো লাভ নেই। প্রতিবাদ করাতে যদি লাভ হতো তাহলে সেটা করা সার্থক হতো। আর এখন যে প্রতিবাদ হচ্ছে এতে কোনো লাভ নাই, শুধু ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ঈমানই খাতরা এসে যাচ্ছে। বাবাজি ভালো করে শোনে, আমার আল্লাহ তো বিচার করবে, দুনিয়াতে তোমার কে পাওয়ার দিয়েছে বিচার করার? ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সহজে ধরে না, আর ধরলে পরে ছাড়ে না। এখন এর গত বছরে আফফান ঝড় এসেছিল, তাই তো। আর এখন একটা ঝড়ের নাম দিয়েছে কি ঝড়, কি মোচা না মোর্চা না কি একটা, মোচা মোচা মোচা। এখন ঝড় দিচ্ছে মোচা। আচ্ছা ভাই, ওই টিভিতে যেসব কথাগুলো আবা দত্তর যে কথাগুলো বলে, এখন সত্যি সত্যি যদি আমরা মানি তাহলে আমাদের ঈমান থাকবে? এই কথা বলে ঈমান থাকবে? থাকবে না। ওরা সায়েন্টিফিক বিষয়ে ওরা বলতে পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের তাওয়াক্কুল করতে হবে কার কাছে? আমাদেরকে থাকতে হবে কার দিকে? আল্লাহর দিকে। খাওয়া হয় না সে ভালো, কিন্তু কোনো মানুষের পায়ের তলায় মাথা নত আমরা করব না। আমরা সেজদা দিই শুধুমাত্র, মাথা নত করি শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আর আমার যুবকরা মাথা নত করে লটারি আলো গিয়ে বলছে, ভাই কোনটা হবে, ভাই বাঁধবে কোনটা সেটা দে। বলে বাঁধবে কোনটা ভাই? এই তোলাটা বাঁধবে, এটা বাঁধবে? ও বলে মুই জানি, ও বলে আমি জানি, সামনে তো সব থাকে। বলে ওকে এটা জিজ্ঞেস করো, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহ কিন্তু সব দেখছে।
পাই টু পাই চুল চিরা হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। কারোর অসুবিধা হচ্ছে? আমার দয়ার নবী জবান দিয়ে যে কথা বলে সে কথাটা আসমানে কে কবুল করে? জোরে বলেন, কে কবুল করে? আল্লাহ কবুল করে। হযরত তালহা বাড়ি চলে গেছে। ভালো করে শোনেন, 18 বছরের একটা যুবক, আজকে 18 বছরের যুবককে সামনে রেখে আপনি একটু বিশ্লেষণ করেন তো, দেখেন সে কি করছে। নামাজ তো দূরের কথা, তার বাপও পড়ে না, খবর নিয়ে দেখেন, তার বাপও পড়ে না, কিন্তু সব ধরা পড়ে যাবে। বাবাজি, একটা কোরআনের আয়াতের দিলটাকে হিলিয়ে দেবে। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না। বাবাজি, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? কথা বলেন না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? এখন যুবকরা যদি ভাবে হুজুর এখনো তো 70 বছর বয়স বাকি আছে, সবে তো মাত্র 20তে পা দিলাম হুজুর, এখনো সব নামাজ কালাম লাগবে না, জবি হোগা বাদ মে দেখা যাবে, এখনো সব চলবে না, এখন শুধু ফ্রি ফায়ার চলবে, ফেসবুক চলবে, হোয়াটসঅ্যাপ চলবে, আর শুধু গল্প চলবে, আর কিছু চলবে না। আল্লাহ বলছে দাঁড়া, তোর ব্যবস্থা আমি করে দিচ্ছি। যুবক ছেলে যাচ্ছে কোথায়? ঠিকাদারের কাছে। বুঝতেই পারছে না, ও নিজেকে একবার রিয়েলাইজই করছে না, নিজেকে আত্মসমালোচনাও করছে না। ও যাচ্ছে 7 দিন পর পর ফিরে আসছে। ঠিকাদারের কাছে যাচ্ছে ঠিকই, সকালবেলা উঠছে, মা ঘুম থেকে ডেকে দিচ্ছে, খাবার বানিয়ে দিচ্ছে, খেয়ে চলে যাচ্ছে। বুঝতে পারছে না? ঠিকাদার বলছে আজ কাজ হবে না, ও চলে আসছে। মনে মনে চিন্তা করছে, পাড়ায় আড্ডা মারছে বসে বসে, মাচায় আড্ডা মারছে, ফের গেল, ফের ফিরিয়ে দিল, কিন্তু একবারও ভাবছে না যে আমাকে ফেরত দিচ্ছে কেন, আমাকে ফেরত দিচ্ছে কেন। আল্লাহ বলছে বান্দা, তুই তো ঠিকাদারের দিকে তাকিয়ে আছিস। তোর আল্লাহ, যে আল্লাহ তোর দুটো পা দিল, ওই পা দুটো যদি না থাকতো তুই হেঁটে হেঁটে ঠিকাদারের কাছে যেতে পারতিস? আমরা পারতাম? তোর যদি চোখ না দিতাম, তুই অন্ধকার 4 চাকা বাইক চেপে তুই কি করে যেতে পারতিস ওই জায়গায়? একবারও আমার কথা মনে পড়ে না তোদের? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানা, সব সমস্যার সমাধান ও যুবক তোমার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম। আমাদের মনের সব সমস্যার সমাধান এক জায়গায় আছে, সেটা হলো নামাজের পাটিতে আর রাসূলুল্লাহর মহাব্বতে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে বাড়িতে যখন চলে গেছে, ও যুবকেরা, তালহার পিতা মাতা তালহার হাতটা বেঁধে দিয়েছে। তালহার হাত বেঁধে দিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে ঘরের তালাটা ঝুলিয়ে দিয়ে চাবিখানা পানিতে ফেলে দিয়েছে। ও যুবকেরা, আর জানালা দিয়ে বাজে বাজে কটূক্তি কথা বলছে, না না না, তোর মুহাম্মাদের কোনো ক্ষমতা নাই, তোর মুহাম্মাদের আল্লাহর কোনো ক্ষমতা নাই, না না না, তুই আর মুহাম্মাদের দরবারে যেতে পারবি না, তোকে এমন করে পচে পচে মরতে হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছরের যুবক সাহাবা এমন করে ওই ঘরবন্দি অবস্থায় আল্লাহর দরবারে জোর করে কাঁদতে লাগলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার বিশ্ব নবীকে যদি আমি না দেখতে পাই, আমি এই পৃথিবীতে বাঁচতে পারবো না। আল্লাহ, আমার কিছু ভালো লাগে না, আল্লাহ, আমার দয়ার নবী ছাড়া আমার কিছু ভালো লাগে না। এই রব্বি আল্লাহ, আমার উপরে নামাজ যেদিন থেকে ফরজ হয়েছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি তালহা আমার রাসূলুল্লাহর ইমামতিতে তার পিছনে নামাজ আদায় করেছি। জোরে বলে। তালহা কাঁদছে, আল্লাহ আমার তো ঘরবন্দি করে দিয়েছে আল্লাহ, তাহলে এবারে যখন আজান হবে আমি কি করে যাব? রাসূলুল্লাহর পাশে গিয়ে আমি নামাজ পড়তে পারবো না? রাসূলুল্লাহর পাশে গিয়ে দাঁড়াই, আল্লাহ আমি কি সেই রাসূলুল্লাহর চামড়া চোখে কি আর দেখতে পারবো না? আমার পিতামাতা আমাকে ঘরবন্দি করেই শেষ করে দেবে। কাঁদছে কার কাছে তালহা? এই জোরে বলেন বাবাজি, কাঁদছে কার কাছে? আল্লাহর কাছে। আমরা ভুলে গেছি, আমরা মিডিলে গিয়ে গন্ডগোল হয়ে যাচ্ছে, মিডিলে এসে সব শেষ, এদিক ওদিক হয়ে যাচ্ছে, আমরা মানুষের মুখাপেক্ষী হয়ে গেছি। কিন্তু আমাদের মুখাপেক্ষী হতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যতদিন আমার যুবক তোমার রুজিতে বরকত নাই, তোমার সন্তান তোমার কথা শোনে না,
তোমার স্ত্রী তোমার কথা শোনে না, কারণ আছে, তোমার ভিতরে রোগ ঢুকে গেছে। তুমি রাসূলুল্লাহকে মহব্বত করো আর নামাজের পাটিটাকে ভালো করে ধরো, আর ওই নামাজের পাটিতে আল্লাহর কাছে তুমি যা চাইবে, রাসূলুল্লাহর মহব্বত যদি তোমার কলিজার মধ্যে থাকে, ওই নামাজের পাটিতে আল্লাহ পাক তোমার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য রুজিতে তোমার সন্তানের ভালাইতে বরকত দেবে। জোরে বলুন, জোরে বলা যাবে? হযরত তালহা কাঁদছেন কোথায়? ঘরের ভিতরে। ঘরের দরজা বন্ধ, কিন্তু তালা চাবি দেওয়া। ঘরের দরজা বন্ধ, তালা চাবি দেওয়া। অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব, অসম্ভব জিনিসকে আমার আল্লাহ কিভাবে সম্ভব করে, যুবক ভালো করে বোঝার চেষ্টা করে। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, আল্লাহর রাসূলের সাহাবা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ঘরের দরজাটা বন্ধ হয়ে আছে। ও যুবকেরা, তার পিতামাতা নাস্তিক, তার পিতামাতা হচ্ছে ইহুদি, এমন করে ঘরের ভিতরে বন্দী করে রেখেছে। একটা যুবক সাহাবা আল্লাহর কাছে কাঁদা কাটা করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি কি রাসূলুল্লাহর দরবারে আজ যেতে পারবো না? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আজান দিচ্ছেন। বাবা, ও যুবকেরা, যখন আজান দেওয়া শুরু করলেন, ওই সময় থেকে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপতে শুরু করলেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, নামাজ যখন শুরু হয়ে যায়, আজান যখন শুরু হয়ে যায়, আমি তালহা বাড়ি থেকে বার হয়ে যায়, দুনিয়ার কাজ কর্ম ছেড়ে রেখে আল্লাহ আপনার কাছে মাথা নত করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার দিলের ভিতরে, আমার কলিজার ভিতরে আমার পিতামাতার মহব্বতের থেকেও আমার রাসূলুল্লাহর মহব্বত আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ আপনি বলেছেন, বান্দা তাত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, ও বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি তালহার ভিতরে আপনার ভয় আছে, আপনার রাসূলের ভালোবাসা আছে, মহব্বত আছে। আল্লাহ আমি কি নামাজে যেতে পারবো না? ও যুবকেরা, একটুখানি চিন্তা করুন, পৃথিবীর জমিনে যত বড় শক্তি আপনাকে হিলাতে পারুক না কেন, পৃথিবীর জমিনে যত বড় মানুষ আপনাকে হিংসা করুক না কেন, আপনার কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে আর রাসূলুল্লাহর মহব্বত থাকে, কোনো শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে। বিশ্বনবী রাসূলুল্লাহর ওই সাহাবা তালহা 18 বছরের একজন যুবক আল্লাহর কাছে কাঁদছেন। মসজিদের নববী থেকে বেলালের আজানের দড়ি যখন বেরিয়েছে, থাকতে পারলেন না। তখন কি হাত তো বাঁধা, ওই হাত বাঁধাটা নিয়ে একবার শুধু দরজায় টাচ করেছে, সাথে সাথে হাতের যে বাঁধা ছিল সেটাও খুলে গেছে, দরজাটাও খুলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে দরজা যখন খুলে গেছে, ছুটতে 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 আল্লাহর রাসূলের ইমামতিতে তিনি নামাজটা পুনরায় আদায় করে নিলেন। নামাজটা যে আদায় করেছে, আবার রাসূল কি সাহাবাদের দিকে যেই ঘুরে বসেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জানেন আমি তালহাকে ঘরবন্দি করা হয়েছিল, কিন্তু আমি আল্লাহর কাছে কেঁদেছি, শুধু আল্লাহকে বলেছি, আল্লাহ আপনার ভয় আমার দিলের ভিতরে আছে, আমার কলবের মধ্যে আছে, আপনার রাসূলুল্লাহর মহব্বত আমার কলবের মধ্যে আছে। আল্লাহ, তা আমার পিতামাতা তো ইহুদি, আমাকে ঘরবন্দি করেছে, তা আমি কি রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহ বলে যখন দরজায় হাত দিয়েছি, সাথে সাথে দরজা খুলে গেছে, তাই আমি আপনার পিছনে এসে নামাজ আদায় করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তালহাকে বুকের দিকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে তালহার হাতে একটা বুসা দিয়েছে, দেওয়ার পরে তালহাকে বলছে, তালহা যাও, আজকে মসজিদে নববীর ওই কোণে চলে যাও, তুমি আল্লাহর কাছে যেটা চাইবে আল্লাহ সেই দোয়াটাকে কবুল করে নেবে। জোরে বল। আল্লাহ রাসূল বলছে, তালহা তুমি যে দোয়া চাইবে আল্লাহ ওই দোয়াটাকে কবুল করে নেবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ।
আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, অনেক মানুষ আছে তারা বলে নবী জানে না, নবী জানে না, নবী জানে না। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবাদের মাঝখানে আল্লাহর রাসূল যখন জিজ্ঞাসা করতো, ও আমার সাহাবারা বলো বলো এটা কখনো হবে বলো তো দেখি, এটা কি হবে বলো তো দেখি। ওই সময় সাহাবারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ জানেন আর আপনি জানেন, আল্লাহ জানেন আর আপনি জানেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কোন সাহাবা আজও পর্যন্ত বলেন নাই, আল্লাহর রাসূলুল্লাহ জামানা পর্যন্ত কোন সাহাবা বলেন নাই শুধুমাত্র আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলকে বলেছিলেন আল্লাহ জানে, রাসূলও জানে। জোরে বলুন সুবহান। নারে তাকবীর। এটা মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর। বড় ভাইজান হুজুর কেবলা, বড় ভাইজান হুজুর কেবলা, মাসলাকে মুজাদ্দিদ জামান পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আর এখন বর্তমানে বেরিয়ে বলছে রসুল নাকি, বলে রসুল কিচ্ছু জানে না। সাহাবারা কি বলতো যে আল্লাহ জানে এবং রসুল জানেন। হযরত আবু হুরায়রার বাড়িতে চোর আসবে, আল্লাহ রসুল জানলো কি করে? আর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বললেন, তালহা রে, তুমি মসজিদে নববীতের কোনায় বসে বসে তুমি যে দোয়াটা চাইবে ওই দোয়াটাও আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বড় ভাইজান হুজুর কিবলা, বড় ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, আমার বাবাজিরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ বললেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছরের একজন যুবক সাহাবাকে আল্লাহ পরীক্ষা করছেন। আর আমার দয়ার নবী বললেন, তালহা, মসজিদে নববী শরীফে এত বড় জায়গাতে যেখানে ইচ্ছা সে জায়গায় তুমি আল্লাহর কাছে যেটা চাইবে আল্লাহ সেটাকে কবুল করে নেবে। জোরে বলেন, জোরে বলা যাবে না? তালহা চেয়েছিল নামাজের পাটির উপরে, নামাজের পাটিতে চেয়েছিল। আর আমরা কার কাছে চাইছি বাবা? কোথায় চাইছি? আমরা মানুষের কাছে চাইছি, লোকের কাছে চাইছি। কিন্তু আমার ভাইরা, চাওয়ার জায়গা কোথায়? চাওয়ার জায়গা হলো নামাজের পাটি। মেন জায়গা ছেড়ে দিচ্ছি বাবাজি, বুঝতে পারছেন না? আল্লাহ কোরআনে বলছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আর আজকে আমরা পরিবর্তন হওয়া তো দূরের কথা, কিছু লোক নিজের বাপের কবরটা জিয়ারত করতে যাচ্ছে, সেখানে বলছে রাসূলুল্লাহ জামানায় ছিল না। আরে বোকা, আমার রাসূল যখন মেরাজে গিয়েছিল, এ যুবক, আমার রাসূলুল্লাহকে যখন বোরাক নামক জানে চড়িয়ে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিয়ে যাচ্ছিল, তোমার কি খবর আছে? একটা জায়গায় বোরাকটাকে থামিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকের দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহ রাসূল বলছেন আমি জান্নাতের দিকে যাচ্ছি। বলে হুজুর এখন তো জান্নাত তো বহু দূর, জান্নাত তো অনেক দূরে, সবে তো আমরা শুরু করেছি সফর, ঊর্ধ্বগমন তো সবে শুরু করেছি, আর আপনি এখানে জান্নাত? বলে কেন, জান্নাতের সুঘ্রাণ আসছে তো এদিক থেকে। সাথে সাথে জিবরাইলকে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে টোটাল হিস্ট্রিটা বলো, আমার হাবিবুল্লাহকে হিস্ট্রিটা জানাও। কানে কানে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের জামানায় একজন নারী, ফেরাউনের জামানায় একজন নারী, সে যখন ফেরাউনের বাড়ির মহিলাদের মাথাটা আঁচড়াচ্ছিল চিরুনি দিয়ে, আর চিরুনিটা যখন মাটিতে পড়ে গেছে, আল্লাহু আকবার বলে চিরুনিটা যখন তুলেছে, ফেরাউনের বাড়ির লোকেরা বলছে, তুই কেন আল্লাহকে আল্লাহ বলে মানলি? তুই ফেরাউনকে খোদা বলে মানিস না কেন? ওই সময় ওই নারীটা সিনা ঠুকে বলেছিল, এই শোন, যে আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছে সে আল্লাহ আমি মুসা তাকেও সৃষ্টি করেছে। জোরে বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ।
বলছে তোর কি লাগবে বল, অর্থ লাগবে, সম্পদ লাগবে, বিল্ডিং লাগবে, বালাখানা লাগবে, কি লাগবে বল। তুই ওকে খোদা আল্লাহকে খোদা বলা ছেড়ে দিয়ে ফেরাউনকে খোদা বল, তোকে সোনার সাগরে ডুবিয়ে রাখবে। বলছে ও চলবে না, আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবক ভালো করে শোনো, আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন। এই জোরে বলা যাবে না? কারণ সত্যবাদী কারা? যারা মিথ্যা কথা বলে তারা সত্যবাদী। এই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তিনি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? এই বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? মুজাদ্দেদ জামানের ৩য় নম্বর খলিফা আমার পদ্দাদা মাঝরাটি হুজুরে আব্বাজান শাহ সুফি আহমদ আলী হামিদ শাহ জাই রাহমাতুল্লাহ আলাইহি তিনি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? তারা যদি সত্যবাদী হয়, আল্লাহ তাগিদ দিয়েছে সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ভয় করার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বার্তা কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছে, ওই মুসাতা যে কিনা ফিরাউনকে হাজার হাজার বাধা দেওয়ার সত্ত্বেও সে আল্লাহকে আল্লাহ বলে মেনেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ফিরাউনের বাড়িতে তার মহিলা যখন ফিরাউনের কাছে নালিশ করেছে, অন্দরমহলে নিয়ে গেছে, অন্দরমহলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে মুসাতাকে বলছে, মুসাতা তোর দুটো বাচ্চা ছেলে আছে, তাদেরকে আমরা শেষ করে ফেলবো, তুই আল্লাহকে আল্লাহ বলে মানিস না, তুই ফিরাউনকে খোদা বলে মান। মুসাতা বলছে শোনো, আমার জীবন চলে যেতে পারে, আমার দুটো সন্তান আল্লাহ দিয়েছে, আল্লাহর সবকিছু আমি চাই না, আমি আল্লাহকেই চাই। জোরে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে এত কষ্ট তাকে দেওয়া হয়েছে, তার দুটো বাচ্চাকে, বড় ছেলেটাকে তনে কি বলবো, তেলের টকবক টকবক করে ফুটছে উত্তপ্ত তেল, ওই তেলের ভিতরে মুসা তার বড় ছেলেকে যেটা মাছ ভাজি করি আমরা ওরকম ফেলে দিয়েছে। আর মা যখন সন্তান ইন্তেকাল করছে মায়ের সামনে, তা মায়ের কষ্ট হচ্ছে কি হচ্ছে না? কলিজা ফেটে যাচ্ছে না? কথা বলে না, আমার ছেলে যদি হাজার বদমাইশ হোক, আমার ছেলেকে যদি অন্যজনের ছেলে এসে মারে, আমার গায়ে লাগবে কি লাগবে না? এই কথা বলে, তুই মেরেছিস কেন? আমি অভিভাবক, তুই আমার কাছে নালিশ জানা, আমি স্বাধীনতা, আমার ছেলেকে তো আমি কি করব, তাকে আমি বোঝাবো। কিন্তু আমার ভাইরা, মুসা তার সামনে যখন তার বড় ছেলেটা যখন ইন্তেকাল করছেন, 1 বছরের একটা সন্তান, আল্লাহ তার জবানটা খুলে দিয়েছে। জোরে বলেন, জোরে বলেন। 1 বছরের বাচ্চা, দুধের শিশু, সে বলছে আম্মা জান আপনি চিন্তা করবেন না, বড় ভাইজানের সাথে আমাদের সাথে আপনার সাথে কিয়ামতের মাঠে আল্লাহ এক জায়গায় দেখা করিয়ে দেবে। জোরে বলে, একসঙ্গে জান্নাতে থাকবো। জোরে বলে। মুসা তার ওই বাচ্চা ছেলেটাকেও হত্যা করা হলো, এমনকি মুসা তাকে অলঙ্গ করে যেমন গরুর চামড়া ছাড়ানো হয় ওইভাবে চামড়াগুলো ছিলে তাকে হত্যা করা হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই আসুন, তাকে হত্যা করা হয়েছে। তাকে যখন হত্যা করা হয়েছে, আল্লাহর ফেরেশতা জিবরাইলকে আল্লাহ জানিয়ে দিলেন যে জায়গা থেকে জান্নাতি সুঘ্রাণ আসছে, ওই জায়গাটা হচ্ছে ওই মুসা তার দুটো ছেলের কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আল্লাহ রসুল বলছে জিবরাইল দাঁড়াও, আগে কবরটা জিয়ারত করি, তারপরে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রসুলের 18 বছরের যুবক সাহাবাটা আমার দয়ার নবীর কথা শুনে মসজিদে নববী শরীফে আল্লাহর কাছে কি চাইলেন জানেন? ওগো রব্বুল আলামিন, আমরা বিল্ডিং চাই না, বালাখানা চাই না, সুখ চাই না, কিছু চাই না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, কাল কিয়ামতের মাঠেতে, কাল
কাল হাসরের মাঠেতে আল্লাহর রাসূল যে জায়গায় দাঁড়াবে আমি তালহাকে আপনি আমার রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দেবে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার দয়ার নবীর পাশে যখন আমি দাঁড়াবো আর আমার দয়ার নবীর পাশে আমি যখন থাকবো আপনি আমার দিকে চেয়ে চেয়ে হাসবেন আর আমি তালহা আল্লাহ পাক আপনার দিকে চেয়ে চেয়ে হাসবো। এজরে বলবেন না? তালহা চাইছে নামাজের পার্টিতে যে কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে আমি যেন দাঁড়াতে পারি। আমার অর্থ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আর চাই কি রাসূলুল্লাহর পাশে থেকে আপনি রাসূলুল্লাহর দিকে তাকিয়ে হেসে আমার দিকেও তাকিয়ে তাকিয়ে হাসবেন, আমি আপনার দিকে তাকিয়ে তাকিয়ে হাসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 18 বছরের যুবক সাহাবাটা দোয়া যখন চেয়েছে, আল্লাহর রাসূল মসজিদে নববী শরীফে মিম্বরে বসে আছে, আল্লাহর রাসূল তালহাকে ডেকে বুকে জড়িয়ে ধরে চুমা খেয়ে বলছে যাও বাড়িতে চলে যাও, আল্লাহ তোমার দোয়াটাকে কবুল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তালহা বাড়ি চলে গেছে আর আল্লাহর রাসূল প্রত্যেক সাহাবা আছে, গরিব হোক কে বড় লোক হোক, কে পয়সা দিচ্ছে কে দিচ্ছে না, আল্লাহর রাসূল দেখতেন না, কিন্তু সবার খোঁজ খবর রাখতেন। জোরে বলুন। তালহা বাড়ি চলে গেছে, রাসূল এটা খুব ভালো করে জানে তালহার পিতামাতা কি ইহুদি, তারা নাস্তিক। রাসূল জানে যে আমাকে তারা কুরুচিকর মন্তব্য করে, আমার তালহা সহ্য করতে পারে না, তাদেরকে হত্যা করার সুপারিশ পর্যন্ত আমার কাছে এসে চেয়েছে। আমি বলেছি না, তারা তোমার পিতামাতা হয়, আল্লাহ একদিন তাদের হেদায়েত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তালহা বাড়ি চলে গেছে, একদিন হয়ে গেছে, রাসূলুল্লাহ ফজরের নামাজ শেষ করে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাসূল তাকিয়ে দেখছেন তালহা পাশে নেই। এরকম করে 5 ওয়াক্ত নামাজে তালহা অনুপস্থিত, তারপরের দিন অনুপস্থিত, 3 দিন ধরে তালহা আসছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন উজাড় হয়ে যাচ্ছে, কি ব্যাপার, আমার সেই সাহাবা কোথায়? একবার আবু বকর, একবার ওমর, হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার জিজ্ঞাসা করছে তালহা কোথায়, তালহা কোথায়, তালহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হযরত বেলাল বলছে, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমার মা বাবা আপনার উপরে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, তালহা বাড়িতে অসুস্থ হালাতে পড়ে আছে, তার পিতামাতা ইহুদি, খবর নিয়ে দেখলাম সে 3 দিন ধরে বেহুশ হয়ে পড়ে আছে, আর মাঝে মাঝে একটুখানি যখন যখন হুঁশ আসছে সে নবী 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 বলে কাতরাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? রাসূলুল্লাহর মহব্বত কতটা আমরা তো এই হাদিস শুনেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলছে, আমার সাহাবারা তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, আত্মীয় পরিজন, গ্রামবাসী, পাড়াবাসী সকলের থেকে বেশি মহব্বত আমি রাসূলুল্লাহকে করতে হবে। আর আমি রাসূলুল্লাহকে যদি মহব্বত করতে পারো তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি রাসূলুল্লাহকে তো ভালোবাসেন, আপনি তো লটারি কাটেন, তাহলে আপনি বলুন আপনি রাসূলুল্লাহকে ভালোবাসেন না। লটারি ত্যাগ করুন, রাসূলুল্লাহর মহব্বত পয়দা হবে। জিনা ত্যাগ করুন, রাসূলুল্লাহর মহব্বত পয়দা হবে। জিনা ত্যাগ করুন, হারাম ত্যাগ করুন, সুদ খাওয়া ত্যাগ করুন, পিতামাতার কষ্ট দেওয়া ত্যাগ করুন। নিজের স্ত্রীর হকটাকে অন্য জায়গায় গলতভাবে ইস্তেমাল করছেন, ওই জায়গাটাকে ত্যাগ করুন। দেখবেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আল্লাহর ভয় যদি তোমার কলিজার মধ্যে থাকে, আমার রাসূলুল্লাহর মহব্বত যদি তোমার কলিজার মধ্যে থাকে, অবশ্যই তুমি যে দোয়াটা চাইবে, যে নিয়ত করবে, আল্লাহ ওই নিয়তটাকে, ওই দোয়াটাকে কবুল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সেদিকে যাচ্ছি না, আমরা বলছি সবে 20, আরো 20 যাক, 40 বছর পরে একবার চিন্তা করব। তাও আবার জুম্মার দিনকে এরা টেনে টুনে যায়। এরা আবার ফতোয়া শুনেছে যে 3 দিন না গেলে কাফের হয়ে যায়, জুম্মার নামাজ 3 দিন পর পর না পড়লে কাফের হয়ে যাবে। তাই 3 দিন বলে একবার এক জুম্মা পড়লো, একটা ব্রেক, পরেরটাও ব্রেক, তৃতীয়টার ব্রেক দেয় না, বলে দাঁড়া না একটু পরে হবে, খেলা পরে শুরু হয়, জুম্মাটা পড়ে কাফের হয়ে যাবে। আবার কি ফর্মুলা দেখেন, সবার শেষে যাবে আর সবার আগে পালাবে। কথা ঠিক না ভুল? শুধু ইমাম সাহেব দোয়াটা করতে যা দেরি। আবার কি ইমাম সাহেব যদি একটু বেশি কথা, 2-4টে কথা যদি বলে দেয়, তার দাদুর নামে দোয়া করছে, কিন্তু তার পদ্মাদুর নামে দোয়া করছে। ইমাম সাহেব বলছে কি ব্যাপার, তোমার খেয়ে কাজ নেই? আমাদের কাজ আছে, তাড়াতাড়ি দোয়া শর্টে মারো, শর্টে মারো। বলে হুজুর শর্ট কেরাত পড়ো, আরে তুই পড়া, শর্ট কেরাত পড়ো। এখন সব শর্টে চলছে বাবাজি, বুঝতে পারছেন তো? তাই আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক বান্দাকে ভালোবেসেছে,
বান্দিকে ভালোবেসেছেন। আজকে যারা ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস, এই জান্নাতের বাগানের মধ্যে আপনারা যারা বসে আছেন, বিশ্বাস করুন এর ভিতরে অনেক বেনামাজি বসে আছে, অনেক বাজে পাহাড় পরিমাণ গোনা বোঝা মাথায় নিয়ে বসে আছি। কিন্তু আমার ভাইয়েরা একটু রিয়েলাইজ করুন, একটুখানি মেমোরিটা খাড়ান, একটুখানি বিবেক দিয়ে বোঝার চেষ্টা করুন। আজকে এই ইসালের সাহাবের মধ্যে, এই জান্নাতের বাগানের মধ্যে আমরা কিন্তু স্বইচ্ছায় কেউ আসিনি। আল্লাহ পাক আজকের দিনে কবুল করেছেন বলে, আমাদেরকে ভালোবেসেছেন বলে এই জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন না। আমরা স্বইচ্ছায় কেউ আসেনি বাবাজি, আল্লাহ আজকে কবুল করেছেন। তাহলে আল্লাহ চেয়েছেন এখানে বসেছি, তার মানে আল্লাহ এটা চায় যে বান্দা তুমি এতদিন ধরে গুনাহ করছো, এবার তওবাটা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নেব। জোরে বলুন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, দুনিয়ার জমিনে আমরা কত গুনাহ করেছি। একটা বারের জন্য যে গুনাহ আমরা করেছি, ওই গুনাহ সম্পর্কে আমরা ভাবি না। ও যুবকেরা, আমরা জিনা করেছি, আমরা বড় অন্যায় করেছি, আমরা সুদ খেয়েছি, বড় অন্যায় করেছি, পিতামাতাকে কষ্ট দিয়েছি, কত বড় অন্যায় করেছি, আমরা হারাম খেয়েছি, কত অন্যায় করেছি। কিন্তু একটা বারের জন্য একটা জায়গায় বসে মনে মনে এটা ভাবলাম না, না না না, আজরাইল যদি চলে আসে, বাপ বলার টাইম দেবে না, মা বলার টাইম দেবে না। ও যুবকেরা, আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে পরিষ্কারভাবে বান্দার হিদায়াতের জন্য বলে দিলেন, ও বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ বান্দাকে এত মহব্বত করে, বান্দাকে এত ভালোবাসে, বান্দিকে এত ভালোবাসে, আল্লাহ কোরআনের মধ্যে বললেন, বান্দা ওয়াসারিউ, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, তোমরা ছোট, তোমরা ছোট, তোমরা ছোট। ও যুবকেরা, আল্লাহ পাক কার দিকে ছুটতে বললেন? ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। জোরে বলেন। আল্লাহ বললেন, বান্দা তোমরা অতি দ্রুত ছোট অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। তাহলে আমরা জুম্মার নামাজটা পড়তে যাচ্ছি, আমরা কিন্তু ক্ষমা চাইতে যাচ্ছি আল্লাহর কাছে, তাই তো নাকি? জুম্মার খুতবা শোনাটা কি ওয়াজিব, তাই তো নাকি? এখন দেখেন, বিশ্বাস করুন, এখন ওয়াজিব জিনিস যখন হবে একাগ্রতার সাথে কিন্তু শুনতে হবে। অনেকে দেখবেন নামাজ পড়ছে, অনেকে দেখবেন নামাজ পড়ছে, কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন নামাজটা কি হবে বলেন তো, কি হবে? তাহলে চিন্তা করেন, উনি মনে করেন বাস সবাই আমাকে নামাজি বলবে, একদম গিয়ে সুন্দর করে দিয়ে আবার কি এরকম কিছু নামাজিকেও দেখেছি, খুতবা চলছে, নামাজ পড়ছে, আবার এদিক ওদিক তাকাচ্ছে এরকম করে, বুঝতে পারছেন না? এরকম আছে, মাথা চুলকাচ্ছে, হ্যাঁ ওই ছেলে ডাকছে, একে ডাকছে, সেকে ডাকছে, অনেক ব্যাপার আছে ভাই। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহর রসুলকে বলছে, কিছু লোক বলছে কি রসুল জানে না, আর রসুলুল্লাহ সাহাবারা কি বলছে? আল্লাহ জানে, আল্লাহর রসুলও ভালো জানেন। জোরে বলবেন না, জোরে বলবেন না? তাহলে চিন্তা করে একবার এই কথাটা মনে পড়ে না আমাদের? আল্লাহর রসুলের সাহাবাদের যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আমাদের সেই সময় কি মনে পড়ে না? এরা যা ইচ্ছা তাই বলছে, যা ইচ্ছা তাই বলছে, আমার রসুলুল্লাহর গাল দিয়ে নাকি গন্ধ বাড়ায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আহমদ বিন ইউসুফ বলে একটা লোক আছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওনার নাম আবার দিয়েছে কাজ্জাব বিন শয়তান, বুঝতে পেরেছেন? অনেকে বলছে, কিন্তু আমার ভাইরা শোনেন, তিনি বলছেন, আমি বলছি শোনেন, আমার রসুলুল্লাহ গালে যে লালা, যে থুতুটা, ওই থুতু মোবারকটাও পাক। জোরে বলেন, এটা জোরে বলেন না ভাই। আমার রসুলুল্লাহর গায়ের যে ঘাম, পাসিনা মোবারক, সেটাও পাক। জোরে বলে। আমার রসুলুল্লাহর গায়ে যে ব্লাড, রক্তটা আছে, রক্তটাও পাক। জোরে বলেন। আমার রসুলুল্লাহর পেশাব, পায়খানাও পাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত সহজ নাকি? আর তোমার রসুলুল্লাহর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছে, আর যুবকগুলো কি করছে? ইউটিউব নিয়ে সেই সকল ইউটিউব মুফতিদের জলসা শুনছে। কি হবে এদের অবস্থা? কি হবে এদের অবস্থা? আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা কোনদিন কি শুনেছেন তার খলিফারা বলেছেন কবর জিয়ারত করা যাবে না? এই কথা বলেন, কোনদিন শুনেছেন? তারাবির নামাজ 8 রাকাত
12 রাকাত, 13 রাকাত, 14 রাকাত, অনেকে বলছে রাকাত বলছে না, 20 রাকাত তো আমরা পড়ে এসেছি, আমার বাপ দাদা 14 পুরুষ পড়ে এসেছে, তো এখন কেন এটা আমরা চেঞ্জ করি? বর্তমান সময়ে বাবাজি ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন তালহা, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। আর তালহা দোয়া চেয়েছে যে আল্লাহ রাসূলের সাফাতের, আল্লাহর রাসূলের পাশে আমি যেন দাঁড়াতে পারি, আল্লাহ আমার দিকে চেয়ে হাসবে আর আমি আল্লাহর দিকে চেয়ে হাসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল যখন 3 দিন ধরে তালহা মসজিদে নববী শরীফে আসছে না, ওই সময় আল্লাহর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে যখন জিজ্ঞাসা করছে, আল্লাহর রাসূলকে বলা হচ্ছে 3 দিন বেহুশ অবস্থায় পড়ে আছে, আল্লাহর রাসূল বলছে চলো তার বাড়িতে যাব। জোরে বলেন। রসুল ইমামুল আম্বিয়া, সকল নবী রসুলের পয়গম্বরের সর্দার, আমার রসুল একজন কালো কার্রাটে একটা গরিব মানুষের বাড়ি 3.5 কিলোমিটার এই পোখার রৌদ্রের মাঝখানে মরু প্রান্তর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রসুলকে ভালোবাসবে, তারপরে তুমি রসুলকে দেখতে পাবে। হ্যাঁ, আমার রসুলুল্লাহ দরবার শরীফে দাঁড়িয়ে যারা সালাম নেন না, আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সালামের জবাবটা দিয়ে দেন। জোরে বলুন। আমার যে ভাইজান এসেছেন, বড় ভাইজান পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী, আমার ভাইজান, তিনি কিন্তু এবারে উমরা থেকে ঘুরে এসেছেন, সপরিবারে গিয়েছিলেন। আমাদের পীর সাহেব হুজুর কেবলা, চাজান হুজুর কেবলা সবাই গিয়েছিলেন। আমার ছোট ভাই পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী, আমার ভাই, তিনি এবারে ফরজ হজেও যাবেন ইনশাআল্লাহ। ভালো সম্পর্ক সম্বন্ধ আছে আল্লাহর ওলিদের আওলাদের সাথে। বাবাজি এদিক ওদিক হবেন না, বুঝতে পারছেন না? অনেক কিছু বোঝাবে, ঝগড়া লাগিয়ে দেবে। এই জলসাটা কিভাবে বন্ধ করা যায় চক্রান্ত করবে। বাবাজি বিশ্বাস করেন, রুজি দেওয়ার মালিক কে? আল্লাহ। কোথায় ছিলাম? আমাদেরকে এই থোবড়া চিনতেন নাকি? আল্লাহ এনেছেন বলে আমরা আসতে পেরেছি, আর আপনারাও এসেছেন, বসে আছেন। হ্যাঁ, রুজির মালিক কিন্তু আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। বাবাজি অনেক দূর থেকে এসেছি, এটা ভাববেন না, এটা ভাববেন না যে পয়সার লোভে এসেছি, টাকার লোভে এসেছি, বিশ্বাস করুন না। কিন্তু আমার ভাইয়েরা এইভাবে এইভাবে গ্রামে গ্রামে এমন করে ভিতর দিয়ে বলছে খেয়ে কাজ নিয়ে এরম জলসা দিয়ে কি লাভ বলে দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছে। একে বলছে এই তোর তাকে সেক্রেটারি করেছিস, সভাপতি করেছিস, কেশিয়ার করেছিস, টাকা খেয়ে দুমে দিচ্ছে। এ বলছে সত্যি তাই তো, আমি সেক্রেটারি হব, ও বলছে আমি কেশিয়ার হব, বলে দলাদলি মারামারি, জলসা শেষ। আর এ জায়গায় বলার মতো কবর জিয়ারত করতে হবে, আল্লাহর ওলি বানতে হবে, 20 রাকাত তারাবি পড়তে হবে, এই কথা বলার মতো জায়গায় এই জায়গায় হবে, কিন্তু অন্য লোক এসে উল্টো পাল্টা বোঝাবে শুধু। এই কথাগুলো আর শুনতে পারবে না। এই কেটে 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 এই পর্যন্ত সব শেষ করে দিয়েছে। আমার বাবাজিদের যাদের দাড়ি পেকে গেছে তাদেরকে জিজ্ঞাসা করেন, সে জামানায় খানকা ছিল, মসজিদে জিকির ছিল, কথা ঠিক না বল? এখন সব শেষ। এই কেটে দেবে, এরকম লড়াই বাঁধিয়ে দেবে। জানা এই ছেলেটা বলছে, ফুরফুরা শুয়ে আওলাদরা বলছে, ওদেরকে কাটতে হবে। কি করে কাটবো? ঝগড়া বাঁধিয়ে দে, দ্বন্দ্ব বাঁধিয়ে দে। এই গ্রামে যেন এই জায়গায় 2 ঘন্টা আওয়াজ যেন না করতে পারে। করলেই বলবে কবর জিয়ারত করো, করবেই বলে রসুল নূরের তৈরি, করলেই বলবে রসুলুল্লাহ জীবিত। হ্যাঁ অবশ্যই, আমার রসুল নিজের কবরের মধ্যে, রওজা দাসের মধ্যে রুহানি হালাতেও জিন্দা, জাসমানি হালাতেও জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরত তালহার বাড়ির দিকে যাচ্ছে। তালহার পিতামাতা তো ইহুদি, তালহার পিতামাতা তো ইহুদি। এমন করে হযরত তালহার পিতামাতা বাড়িতে বসে আছেন, জরা জীর্ণশীর্ণ একটা ঘর, যে ঘরে আলো প্রবেশ করে না। সেই ঘরের দিকে আল্লাহর রসুল যত অগ্রসর হচ্ছেন, রসুল যত যায়, তালহার পিতামাতা দেখতে পায় তাদের অন্ধকার ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে যায়। জোরে হবে না বাবাজি? আর একটু জোরে হবে না? একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহর রসুল যত তালহার বাড়ির দিকে এগোচ্ছে, তালহার বাড়িটা আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। রসুল যখন ফেস টু ফেস সামনে দাঁড়িয়ে, তালহার পিতামাতা দাঁড়িয়ে গিয়েছে, আর আল্লাহর রসুলকে কোশ্চেন কালে তারা দেখে নাই, আর যেই দেখেছে তাদের কলিজার মধ্যে আল্লাহ পাক মহাব্বত পয়দা করে দিয়েছে। জোরে বলুন।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। তালাহার বাপ ইহুদি আল্লাহর রসুলের হাত ধরে অঝর নয়নে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি কি জানেন আমার ছেলেটা 3 দিন ধরে কিছু খাওয়া না দাওয়া না, বেহুশ হয়ে পড়ে আছে, আর যখনই একটু হুঁশ আসছে নবী নবী করে চিৎ মেরে মেরে কাঁদছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তালাহার কাছে গিয়ে বুকটা একটু ভালো করে হাতটা বুলিয়ে দিলেন। বুলিয়ে দিয়ে আল্লাহ রসুল কি বলছেন জানেন? এই যারা বলছে আমার রসুল জানে না, আমি তাদেরকে প্রশ্ন করছি। আল্লাহর রসুল তালাহার বাপের কাছে এসে বলছে, আপনার এই সন্তানটা এশার নামাজের পরে ইন্তেকাল করে। আচ্ছা, আমি যদি বলি যে ও আগামীকাল ইন্তেকাল করবে, তাহলে আমার তো প্রমাণ করতে হবে, তো নাহলে তো আমার নাম হয়ে যাবে ভণ্ড। কথা ঠিক না বল? এই কথা বলেন না। তা আল্লাহর রসুলের জবান দিয়ে কথা বাড়িয়েছে একজন ইহুদি, তাকে বলছে যে আপনার সন্তান তালাহা ও আর বাঁচবে না, ও ইন্তেকাল করবে। তো কখন করবে? এশার নামাজের পরে করবে। যখন সন্তানের মৃত্যুর খবর পিতামাতা আগাম জানছে, তার কষ্ট হবে কি? কিন্তু আল্লাহ রসুল বলছেন আপনার সন্তান ইন্তেকাল করবে, আমি বিশ্বনবী রাসূলুল্লাহ কিন্তু তার জানাজার নামাজের ইমাম হব। জোরে বলে, আমি রসুল তার জানাজার নামাজ পড়াবো, আমি রাসূলুল্লাহ তাকে নিজে হাতে কবরস্থ করব, দাফন করব, অর্থাৎ মাদফান করব। আমার ভাইরা ভালো করে বোঝেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে তালাহার পিতামাতা সাহাবাদেরকে বললেন, আমি মসজিদে নববীতে চলে যাচ্ছি, আমাকে খবর দেবে। আমি তালাহা ইন্তেকালের পরে আমি রাসূলুল্লাহ এসে তার কাফন দাফন সব কিছু আমি নিজে হাতে করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল চলে গেলেন মসজিদে নববীতে, পা দিলেন, এদিকে তালাহা উঠে দাঁড়িয়ে পড়লেন। জোরে বলেন। তালাহা পুরো ফুল ফিট। তালাহার পিতামাতা ছুটে এসে বলছে, তালাহার পিতামাতাকে দেখে তালাহা অবাক, যে মা আমাকে দেখলেই গাল পাড়ে, আমার রাসূলুল্লাহকে গাল পাড়ে, আজকে তারা আমাকে এত খাতির তাওয়াজি করছে, কি ব্যাপার? তখন বলছে, জানো তুমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কলিজা দিয়ে ভালোবাসো, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছিল বাবা, এসে তোমার বুকে হাত বুলিয়ে দিয়ে আমাদেরকে বলে গেছে যে এশার নামাজের পরেই তুমি ইন্তেকাল করবে। তালাহা তখন 18 বছরের যুবক ছেলেটারা বলেছিল, আমার আব্বা মা শুনেন, আমার রাসূল জবান দিয়ে যে কথাটা বলেছেন আল্লাহর কাছে কথাটা কবুল হয়ে গেছে। জোরে বলে, অর্থাৎ বারহাক রাসূল বলেছে আমি এশার নামাজের পরে মৃত্যুবরণ করব, অর্থাৎ আমার মৃত্যুটা এশার নামাজের পরেই হবে। একটু দাঁড়িয়ে যান, নারে তাকবীর, সকলে দাঁড়িয়ে যান। না দাঁড়িয়ে যান।